সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো সরস্বতী পুজোতে এবার যেহেতু বাবার বাড়িতেই আছি, তো ভেবেছি যে সরস্বতী পুজোটা খুব আনন্দ করে কাটাবো। আর কি বলবো, আর সেই ভাগ্যটা হয়তো আমার নেই, যেটা ভেবেছিলাম তার হলো না। রাত্রি থেকে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, তো তাতে কি হয়েছে, আমার ছেলেটা তো আর বঞ্চিত হতে পারে না। আগের দিন যেহেতু ওর জন্য পাঞ্জাবি কিনেছিলাম, মামি পাঞ্জাবি পরবো পাঞ্জাবি পরবো, সবাই পরেছে, আমিও পরবো। সকাল থেকে উঠে যাদের যাদের দেখেছে, মামাকে দেখেছে, তো ওরও ভীষণ ইচ্ছে। আর যেহেতু ওর কেনা হয়ে আছে, তো আরও ইচ্ছেটা ওর প্রবল। তো সেই জন্য ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো, মাও কিছুটা রেডি হয়ে নিয়েছে, সকাল থেকে সমস্ত কাজবাজ সেরেছে। কি বলবো, উঠোন, বাইরের উঠোন কালকে রাত্রিবেলায় পুরো লেপে টেপে সুন্দর করে রেখে দিয়েছে। ভোরবেলা থেকে উঠে ঘরটর মুছেছে। আর বিছানাটার অবস্থা দেখো। আমার ছেলে শুধুমাত্র এখানে জামা প্যান্ট খুলেছে, খোলার পরে ওর যে পাঞ্জাবিটা ছিল সেটা বের করেছিলাম, তো তার মাঝখানেই দেখো ঘরটা পুরো বিছানাটাকে গুলিয়ে ফেলেছে। আর আমার মা এখান থেকে টাকা বের করছে, কারণ নাতিকে সঙ্গে করে নিয়ে যাবে মানে কিছুটা টাকা না নিয়ে গেলেই নয়। তবুও ও ওখানে গিয়ে কিচ্ছু খায়নি, ও প্রসাদ প্রসাদ ফল টল কিছুই খায় না। বাড়িতে এসে তবু একটু টুকটাক খেয়েছিল। তো যাই হোক, আগে যাক পুজো দিতে। আর এই যে দেখো বেরিয়ে পড়েছে। আর মাও একটু ওকে গঙ্গা জল টল ছিটিয়ে দিচ্ছিল, নিজের মাথায়ও একটু নিয়ে নিচ্ছিল। তারপরে যে দেখো বেরিয়ে পড়বে। আর আমিও একটু নিচে চলে যাচ্ছিলাম, কারণ আমি একটু স্নান টান করে নেব। আর রাত্রি থেকে যা ধকলটা গেছে আমার ওপরে, সেটা আমি নিজেই বুঝতে পারছি। আর এই যে মৌমাছিগুলো কিন্তু এখন বড্ড জ্বালানো শুরু করেছে, কি বলবো আর। সত্যি সত্যি বড্ড জ্বালানো শুরু করেছে, পুরো ঘর ময় একেবারে। এরা মরে পড়ে থাকলেও কি হয় বলো তো, এদের যে হুলটা থাকে না, তো সেটা যদি একবার পায়ে ঢুকে যায় অবস্থাটা খারাপ হয়ে যায়। আমার ছেলে তো জুতো পরে দেখো খুব সামলে সামলে তবুও চলছে। তো যাই হোক, ওরা বেরিয়ে যাচ্ছে। আর আমার মা একটা সুতির শাড়ি পরে নিল, কারণ অন্যান্য শাড়ি পরে তখন মানে একটু ভালো শাড়ি পরে তখন বিকেলবেলা তো বের হবে। আর এখন খুব তাড়াহুড়ায় পড়েছে। আর আমিও ধরে দিতে পারিনি, কারণ স্নান টান করিনি, আমি মাকে ছুঁইনি। তো মা একা একাই কোনো রকমে রেডি হয়ে একেবারে দেখো বেরিয়ে পড়েছে ছেলেকে নিয়ে। বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে যে আমার ছেলে আর মা গেছে ওরা পুজোতে। আজকে যেহেতু সরস্বতী পুজো, বিশেষ একটা দিন। সরস্বতী পুজোর সাথে সাথে আজকে কি বলবো, অনেক সৈনিকরাও মারা গেছে, তো এই দিনটা ব্ল্যাক ডে হিসেবেও পালনিত হয়। আর সব থেকে আজকে ভালোবাসার দিন, তো ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজোটা এবার আর আমার করা হলো না, কারণ কালকে যখন সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিলাম, তারপরে সন্ধ্যের পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ হয়, এতটাই খারাপ হয়, প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা শুরু হয়, আর একটা বমি ভাব যাকে বলে। কিন্তু মানে বমিটা হয়নি, আর শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে আমার। আজকে তোমরা তো আগের দিন দেখলে যে সমস্ত কিছু কিনে রেখে দিয়েছি। ওখান থেকে যে কানেরটা নিয়েও এসেছিলাম, ভেবেছিলাম যে শাড়ির সাথে পরবো, অনেক কিছু কেনাকাটা করে রেখেছিলাম, যেগুলো তোমাদেরকে দেখাইও নি। তো সে ভাবনা চিন্তাগুলো সবই কি বলবো, ভগবান হয়তো এবার ইচ্ছা আমার কাছ থেকে পুরো অঞ্জলি নেবে না, তো হয়তো সেরকমই ভেবেছে। যাই হোক, শরীরটা বড্ড খারাপ ছিল, সেজন্য আর যেতে পারিনি। এই মাত্র স্নান করলাম, 1:30টা বেজে যাচ্ছে প্রায় প্রায়। ছেলে আর মা এখনও পর্যন্ত আসেনি। আমাদের এখানে সামনে যে ক্লাবের পুজো, মা তো রান্নাবান্না সেরে বাবুকে খাইয়ে দিয়েছে, ওকে স্নান করিয়ে পোশাক টোশাক সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। মা পুজোটা দিয়ে তারপরে চলে গেছে। মা তো কিছুই খায়নি, ছেলে খেয়েছিল। আমি অল্প করে আজকে একটু পেঁপে সেদ্ধ আর মুসুরের ডাল দিয়ে খেয়েছিলাম। তবুও খেতে চাইছিলাম না। মানে কি বলবো, মানে একটু ধোয়ার ধোয়ার যেরকম ধোয়া ধোয়া গন্ধ হয় না, টক ঢেকুর, তো সেরকম সেরকম মানে কি বলবো, রাত থেকে পুরো লাগাতার ওইরকমই ঢেকুর তুলছি আমি। আমার শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে গেছে, আমি মানে হাঁটাচলা করতে আমার কষ্ট হচ্ছে। তো এখন যাই হোক, আমার কাকুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, এখন একটু একটু বেটার ফিল করছি, স্নান টান সেরে এসেছি, আর একটু ভালোও লাগছে এখন।
শ্যাম্পুটা তাও করে নিলাম আজকে। যদি মানে আমার কাকুদের কলেজে, ডিএলএড বিএড কলেজ, তো সেখানে যদি যায় মা, ওরা প্রতি বছর সেখানে যায়, সেখানে খিচুড়ি ভোগ হয়, পুজোর সাথে সাথে খিচুড়ি ভোগ হয়, সবাই যায় ওখানে। তো ভেবেছিলাম এবার যে না একটু ভালো করে, মানে 2 বছর ধরে তো ওখানে থাকা হচ্ছে, সরস্বতী পুজো করা হচ্ছে, সেরকমভাবে করতে পারি না, আনন্দ করতে পারি না, কারণ ওখানে আমি কাউকে যে চিনি না। তো এখানে ভেবেছিলাম এবার প্রচুর আনন্দ করব, কিন্তু না, সেটাও হলো না। তো দেখা যাক, শরীরটা যদি ভালো থাকে তাহলে বিকেলবেলা যাব। আর বিকেলবেলা যাওয়ার সময় যদি একটু মন চায় একটু সাজগোজ করব, কারণ একটু সাজ না করলে মানে ওইভাবে তো যাওয়া যায় না। আজকে মানে সবাই, সব মেয়েরা, ছেলেরা, আমার ছেলে তো পাঞ্জাবি পরার জন্য কি বলবো লাফাচ্ছিল খুব, তো ওকে একটা কিনে দিয়েছিলাম। আর ওর পাঞ্জাবির কালারটা অন্য টাইপের হয়ে গেছে, হলুদ হলে ভালো হতো, তো পাইনি, যেটা পেয়েছি সেটাই করে নিয়েছি। মানে একটু লাস্ট মুহূর্তে যাওয়া হয়েছে তো সেজন্য আর পাইনি আর কি। যাই হোক, দেখা যাক, যদি বিকেলবেলা যাই তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, না হলে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো ওরা পুজো টুজো দিয়ে মানে অঞ্জলিটা দিয়ে বাড়িতে চলেও এসেছে। আর মা বলছে যে ওকে ওখানে প্রসাদ দিয়েছে, প্রসাদের বাটিও দিয়েছে, কাগজ দিয়েছে, ও কিচ্ছু খায়নি, শুধু ফুটো করছে আর ফেলে দিচ্ছে। আমার ছেলে এরকমই, ও বাইরে কোনো কিছুই খেতে চায় না একদম। আর প্রসাদ টসাদ যেহেতু ফল টল কিছুই খায় না, তো একটা কিছুতেও মুখ দেবে না, নাড়ু টাড়ু কিচ্ছু খাবে না। তো ও যখন এসেছিল, আসার পরে আমি বলেছিলাম মা যেহেতু এখন অনেকটা বেলা হয়েছে, ও যেহেতু কিছুই খায়নি, তাহলে একটু খিচুড়ি ওকে দাও, ওইখান থেকে আমি 1 চামচ খেয়ে নেবো, আর বাদ বাকিটা ওকে খাইয়ে দেবো। তো মা কিছুটা ওর জন্য রেখে গেছিলো, আর বাদ বাকিটা বাবাকে দিয়েছিল, কারণ মাও নিজে প্রসাদ হয়তো খায়নি, আর যেটুকু নিয়ে এসেছিলো বাবাকে দিচ্ছিল। যখন আমরা পরে বিকেলে যাব তখন আর তো অনেক প্রসাদ আছে। কাপড় সব ছড়িয়েছিলাম, আর সমস্তগুলো দেখো উঠিয়ে নিয়ে চলে এসেছি, যে এগুলো তো শুকিয়েই গেছে। আর এই যে এগুলো দেখো পুরো ভেজা রয়েছে, অনেকগুলো জামা কাপড়, নিচে বাবুরও জামা কাপড় রয়েছে। এ বাবু ওদিকে যাস না বেশি। আর সরস্বতী পুজোর ওখানে গেছে, কাকে কি খেলনা নিতে দেখেছে, সেই নিয়ে দেখি বাড়িতে এসে চিৎকার করছে খেলনা নেবো, খেলনা নেবো। তো যাবো দোকানে, মানে সেই চরকি টাইপের গুলো, সেগুলো নেবে। দোকানে গেলে ওগুলো তখন নিয়ে আসবো, ওকে বলেছি, দিয়ে চুপ করিয়েছি। এখন এই যে একটু টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে এসে ছাদের উপরে চলে এসেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখো প্রচণ্ড মেঘলা, একদম প্রচণ্ড মেঘলা। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যের কাছে পাটি পাটি পাঠে পাঠে কুকুর গেল জল আনতে। তারপর পদ্মদিঘির ঘাটে, পদ্মদিকের ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, কালো না হাঁটুর নিচে, দাঁড়াও, তারপর কি ছিল হাঁটুর নিচে, আরে তারপর দুলছে কুকুর, সেই ফুল, গোছা ভরা চুল। আরে আরে এই যে বিকেলবেলা বের হবো বলে ছেলেকে আগে রেডি করালাম, আর এখনও আমরা রেডি হইনি, কিছুই করিনি। আর ছেলেকে যেহেতু ওর এখন ইচ্ছে হয়েছে ও কাটা মিষ্টি খাবে, মানে আগের দিন আমি রাত্রেবেলা যে মিষ্টিটা, মানে আমরা গেছিলাম যখন, তখন যে কাটা মিষ্টিটা এনেছিলাম, তো সেটা ওর খেয়ে খুব ভালো লেগেছে, সেই জন্য দাদুর সাথে যাবে। আর ওকে ওই জন্য সোয়েটার ফোয়েটার কিছু পরানি, কারণ সেরকম ঠান্ডা পড়েনি, গরমই আছে। তো দাদুর সাথে যাবে, গিয়ে কাটা মিষ্টিটা নিয়ে আসবে, খাবে, আর একটু ঠাকুরও দেখে আসবে, সেই জন্য বাবার সাথে ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমিও একটু রেডি হয়ে নিয়েছি। আর মানে কি বলবো, আমি শুধু রেডি হয়েছে জাস্ট একটু কোনো রকমে, ওই কানের গলার আর শাড়িটা পরেছিলাম। আর মন থেকে সত্যি সত্যি কি বলবো, খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও ভাবছিলাম যে সবাই বেরোচ্ছে, মা ওরাও বারবার বললো যে চল চল যাই, একটু যাবো, ঘুরে আসবো। তো আমার একদম হাঁটার ইচ্ছেও ছিল না, আর মুখে জানি না, মুখটায় কোনো স্বাদই নেই। তো দেখো এখানে ঠাকুর প্রথমে দাদাদের বাড়ি, যেখানে প্রসাদ মা নিয়ে এসেছিলো, এটা সবার ফার্স্টে দেখেছিলাম। তো সরস্বতী মা দেখে একটা প্রণাম করলাম। আর এখানটা একটু দূরে, সেখানে গিয়েছিলাম, যে আমরা কটা দেখেছি, 4টে, ওই কাছাকাছি যতগুলো ছিল। আরও ওদিকটা অনেকগুলো ঠাকুর ছিল, কিন্তু অতগুলো ঠাকুর দেখতে পাইনি। আমি মাকে বললাম যে না মা, যাবো না,
তো এটা হচ্ছে দেশবন্ধু বিএড কলেজ, এটা আমাদের গ্রামের কলেজ। এটাতে ডিএলএড বিএড সমস্ত কিছুই মানে করা হয়। আমি এখান থেকে করিনি, আমি যখন কলেজে ভর্তি হই ডিএলএড করেছি, তো এখান থেকে করেছিলাম তখন এটা শুরু হয়েছিল না, তা না হলে এখান থেকে হয়তো করতাম, খুব কাছাকাছিও ছিল। আর আমি যেখানে যেহেতু আমরা ভাড়া থাকতাম আগে, আমি আমার হাজব্যান্ড, তো ওখানেই কাছাকাছি যে কলেজটা ছিল সেই কলেজটাতেই ভর্তি হয়েছিলাম। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম। এটা আমাদের কাকাদের মানে কলেজ, মানে থাকে না অনেকে শেয়ারে থাকে, তো সেরকমই বলতে পারো। আর তোমাদের তো আগেই বললাম যে এখানটায় হচ্ছে প্রতি বছর রাত্রি পর্যন্ত, মানে রাত্রেতে অনেক বেশি লোক হয়, একদম পুজোর পর থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া শুরু হয়। প্রত্যেকটা বছর যবে থেকে এই কলেজটা শুরু হয়েছে, যবে থেকে সরস্বতী পুজো শুরু হয়েছে তবে থেকে আমি শুনেছি, প্রথম বছর থেকে যেহেতু দিয়ে আসছে এখনও পর্যন্ত দিয়ে আসে, মানুষ পেট ভরে যতটা পারে পেট ভরে একদম আনন্দ করে খেয়ে যায়। এটা কিন্তু অনেকটা বড় একটা পাওয়া যাকে বলে। সব জায়গাতে কিন্তু এরকম দেয় না, খুব ভালো লাগে এরকম, সব মানুষ আসে একদম খিচুড়ি টিচুড়ি খেয়ে যায়। তো দেখো সবাই এখানে বেঞ্চ পাতা রয়েছে, আর যারা স্যারেরাই রয়েছেন হয়তো মানে তারা নিজেরা কোনো কিছু সেরকম নিজেদেরকে ছোট না মনে করে নিজেরাই খেতে দিচ্ছে, এটাও একটা সবথেকে বড় পাওয়া যাকে বলে। না মনের মধ্যে কিছু আছে, মানে কি বলবো, এটা সত্যি সবাই হয়তো করে না, নিজেকে অনেকে খুব বড় মনে করে বা কিছু মনে করে, কিংবা অনেকে এই কাজগুলো করলে হয়তো ছোট মনে করে। তো যারা করছেন তারা সত্যি সত্যি অনেকেই বলবো যে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের পুজো, আর এই পুজোটায় সমস্ত বাচ্চারা, আমাদের পাড়ার বাচ্চারা, এখানেই মা এসেছিলো পুজো করতে, কিন্তু এটা একটু লেট হয়। গ্রামের সবাই এই মানে অন্য সাইডের, এই সাইড গ্রামের মানে যেদিকে ক্লাবটা আছে তো সেই সাইডের সবাই ওই ক্লাবেই পুজো করে। তো এই পুজোটাও খুব সুন্দর করে হয়েছে দেখো, আর ঠাকুরটা কি সুন্দর না, খুব মিষ্টি লাগছিল একদম। আর এখানে বাচ্চারা দেখো লুচি প্রসাদ, মানে ফল প্রসাদ আর হচ্ছে তরকারি দিচ্ছিল, তো যারা যাচ্ছিল সবাইকেই দিচ্ছিল। আর এখান থেকেও আমরা অনেকটা ফল প্রসাদটা নিইনি, মানে লুচি প্রসাদটা নিয়েছিলাম। তো মানে কি বলবো, বাড়িতে লুচি বানিয়ে খাই, যাই বানিয়ে খাই, কিন্তু প্রসাদের মজাটাই আলাদা, প্রসাদের স্বাদটাই আলাদা। জানি না কেন এরকম হয়, তোমাদের কার কার এরকম লাগে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যেন, মানে নিজের থেকে মনে হয় যেন কত টেস্টি করে বাড়িতে খিচুড়ি বানাই, তার থেকে যেন মানে ওরা মানে প্রসাদে যেটা বানায় সেটা যেন সত্যি একদম মন ভরে যায় খেলে। তো একটু খেয়েছি তাতেই যেন সত্যি সত্যি মন ভরে গেছে। আমি লুচিটা খুব একটা খাইনি, বলতে গেলে খাইনি, ছিঁড়ে এক টুকরো মুখে দিয়েছিলাম। এখানে আমি তাতান আমার মা গেছিলাম, তো যারা যারা গেছিলো সবাইকেই দিয়েছিল। আমি তাতান আর মা যেহেতু গেছিলাম, তো আমাদেরকে 6টা লুচি দিয়েছিল। আর তাতান দেখো দাদুর সাথে গিয়ে ও দেখো কাটা মিষ্টি নিয়ে চলে এসেছিলো। তো এইটুকুই আজকের ব্লগ, বেশি করিনি, শরীর ভালো নেই। তোমাদেরকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। তো ঠিক আছে, চলো এখানেই রাখছি, বাই বাই।